বেগুনের এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ জমে যায়। অবশ্যই এভাবে একবার বাড়িতে আপনারা বেগুন রান্না করে দেখবেন। মাছ মাংস ফেলে কিন্তু এই রান্নাটা দিয়েই সব ভাত খেয়ে উঠবেন। এতটা দারুণ হয় খেতে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে বেগুনের এই রেসিপিটি কী করে রান্না করলাম দেখে নিন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কচি দেখে দেখুন দুটো বেগুন নিয়েছি। এই বেগুনগুলো কিন্তু অনেকটাই বড় হয়। তার সঙ্গে রয়েছে একটা আলু, দুটো টমেটো নিয়েছি। এগুলোকে কেটে আবার আমি ফিরে আসছি। দেখুন এখানে আমি সবজিগুলো এক এক করে কেটে গুছিয়ে নিয়েছি। রয়েছে বেগুন, টমেটো, আলু। আর এর সঙ্গে আমি বাকি আরও কয়েকটা সবজি এখানে কেটে গুছিয়ে নিয়েছি। তো শীতের দুপুরে এরকম যদি সবজি থাকে আর কিছুই দরকার হয় না। দেখুন এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তবে পেঁয়াজটাকে একটু মোটা মোটা সাইজে কেটেছি। কয়েকটা লঙ্কা আর কয়েকটা ধনেপাতা কুচি। এদিকে গ্যাসের উপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। বেশ কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা তো জানেন বেগুন রান্না করতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, কারণ বেগুনে তেলটা একটু বেশি দরকার হয় ভাজতে গেলে। এখানে আমি তেলের মধ্যে আলুটাকে প্রথম ভেজে নিচ্ছি। আলুটা তেলের মধ্যে দেওয়ার পরে এর মধ্যে আমি একদম অল্প পরিমাণে একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখুন এখানে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে একটু ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা বেগুনের বিভিন্ন ধরনের রেসিপি বাড়িতে তৈরি করেন, তবে এই রেসিপিটি একবার বাড়িতে রান্না করে দেখবেন। বাড়ির লোকে কিন্তু ভীষণ পছন্দ করবে। রান্নাটা এতটা টেস্ট হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। দেখুন এখানে আলুগুলো আমি ভেজে নিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোও ভেজে নেব। দেখুন আমি এখানে বেগুনগুলোও তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে বেগুনগুলো দেওয়ার পরে আমি কিন্তু একইভাবে বেগুনগুলোকেও একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো এখানে ভালো করে নেড়ে চেড়ে আমি বেগুনগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই বেগুনগুলো কি হয়, একটু তেলটা বেশি লাগে। আর একটা বেগুন আছে সাদা সাদা, ওই বেগুনটাই কিন্তু তেলটা কম লাগে। আমি বেগুনের নাম ঠিকঠাক জানি না, যে কারণে বলতে পারলাম না। বেগুনের মধ্যে লবণ হলুদটা দেওয়ার পরে এভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ টাইম ধরেই বেগুনটাকে ভেজে নিয়েছি। বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো নামিয়ে নেওয়ার পরে ওই তেলেই আমি রান্নাটা করব। তো এখানে যে তেল রয়েছে কড়াইয়ের মধ্যে, এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম। তো এখানে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম। এখানে পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটেছি, তাহলে এই রান্নাটা দেখতে বেশি সুন্দর হবে। তো এভাবে আমি পেঁয়াজগুলোকে একটু খুন্তি দিয়ে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে ঝালের পরিমাণটা আমি বুঝে দিয়েছি আমার অনুযায়ী। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ আদা বাটা, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম। তো এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি। এই রান্নাটার মধ্যে একটু টমেটোর পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে বেশি। দেখুন এখানে আমি টমেটো দুটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এভাবে। তো কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এক এক করে বাকি মশলাগুলো আমি অ্যাড করছি। এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ। তো লবণ হলুদটাও দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, তবে খুব বেশি জল আমি ব্যবহার করব না। এই টমেটো আর পেঁয়াজটা কিন্তু একটু গোটা গোটাই থাকবে। তো এভাবেই আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম মশলার মধ্যে। আর এভাবে আলুগুলোকে এই মশলার সঙ্গে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। রান্নাটার মধ্যে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না।
তো এভাবে আলুগুলোকেও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি কষে নিচ্ছি, যতক্ষণ না আলুগুলো একটু নরম হয়। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আলুগুলো যখন 80% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে বেগুনটা অ্যাড করব। দেখুন এখানে আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। তো বেগুনগুলো দেওয়ার পরে এভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। বন্ধুরা, আমরা সকলেই জানি বেগুন রান্না করতে কিন্তু খুব একটা টাইমের দরকার হয় না। তো এভাবে আমি আলুগুলোর মধ্যে বেগুনটাকে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কিছুক্ষণ এভাবে রান্না করে নিচ্ছি। তা প্রায় 2 মিনিট মতো আমি এভাবে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ এই রান্নাটা রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু বেশ দারুণ হয়। আমি এখানে রুটির জন্যই বানিয়েছিলাম, যে কারণে একটু চিনি ব্যবহার করেছি। আপনারা চিনি পছন্দ না করলে দেওয়ার দরকার নেই। তো হাফ চামচ পরিমাণে চিনি দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম। চিনি আর গরম মশলা গুঁড়োটাকে বেশ ভালো করে আমি এই রান্নার মধ্যে মিশিয়ে দিলাম। তো এখানে দেখুন রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। এই রান্নাটা করতে খুব একটা টাইমের দরকার হয় না। এবার দেখুন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন শীতের সময় যে কোনো সবজির মধ্যে একটু ধনেপাতা কুচি দিলে তার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো দেখুন ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই সেটা আমাকে লিখে জানাবেন। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। আপনি আপনার টাইম মতোই ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিআর রান্নাঘরের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।